প্রশিক্ষণের সময় এই নতুন সৈনিক তার বন্দুকের নল থেকে 10 কেজি ইট ঝুলিয়ে দিল। সবাই অবাক হয়ে গেল, এমনকি প্রশিক্ষকও তাকে নিরুৎসাহিত করে বললেন, এটা তোমার ক্ষমতার বাইরে। কিন্তু সেই হাল ছাড়তে রাজি হলো না। তখনই প্রশিক্ষক সত্য প্রকাশ করলেন, একজন দুর্দান্ত স্নাইপার কেবল সঠিকভাবে লক্ষ্য করে না, তাকে শত্রুর অবস্থান বুঝতে হবে, এমনকি বাতাসের গতি এবং দিকও হিসাব করতে হবে। এতক্ষণ পর্যন্ত এই দক্ষতা কেবল বিশেষ বাহিনীর সৈনিকদের রাজার কাছে ছিল, কিন্তু এই নতুন ছেলেটি দৃঢ় প্রতিজ্ঞ ছিল, এখন সে রাজাকে পরাজিত করবে। তারপর যুদ্ধের দিন এলো। প্রথম রাউন্ডে 0 থেকে 9 মাইল দূরে একটি লক্ষ্যবস্তু ছিল। উভয়ই একই সাথে গুলি চালিয়েছিল এবং একই সাথে লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল। দ্বিতীয় রাউন্ডে লক্ষ্যবস্তুটি 1 থেকে 2 মাইল দূরে রাখা হয়েছিল। আবারও তারা সমান ছিল। এখন এসে গেল চূড়ান্ত রাউন্ড। ঠিক তখনই আকাশ ফেটে গেল। প্রবল বৃষ্টি, সর্বত্র কুয়াশা এবং শূন্য দৃশ্যমানতা। এবার লক্ষ্যবস্তুর পরিসর পূর্ণ 1 থেকে 7 মাইল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল, যেখানে রাইফেলের পরিসীমা ছিল মাত্র 1 থেকে 6 মাইল। পরিস্থিতি দেখে সৈনিকদের রাজা পিছু হটানোই ভালো মনে করলেন, কিন্তু রিক্রুটরা চুপচাপ স্কোপ সামঞ্জস্য করছিল, সাবধানে বাতাস এবং দূরত্ব গণনা করছিল। অনেকক্ষণ নীরবতা ছিল। তারপর সে ট্রিগারটি টেনে দিল এবং গুলিটি লক্ষ্যবস্তুতে আঘাত করল। তার সহযোদ্ধারা আনন্দে করতালি দিল, আর অন্যদিকে সৈনিকদের রাজা দাঁড়িয়েছিলেন।